প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা থার্ড সেমিস্টারে সোশ্যালজি সাবজেক্টটির সাপ্লিমেন্টারি এক্সাম দেবে জেনারেল পেপারে CCE3 বা GE3, এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 15 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো। এই প্রশ্নগুলো করলে আশা করি তোমরা পরীক্ষায় অনেকটাই উপকৃত হবে। তোমাদের যাদের টেক্সট বই রয়েছে, টেক্সট বই বা কোনো নোট বই থাকলে তোমরা উত্তরগুলো অবশ্যই তোমরা খুঁজে নেবে। আমি প্রশ্নগুলো তোমাদের বলছি এক এক করে, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও, আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে। তো দেখো, আমাদের 15 নম্বরের প্রথম প্রশ্ন যেটি পড়ব সেটি হচ্ছে সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার্ল মার্ক্সের ইতিহাসের বস্তুবাদী ধারণাটি ব্যাখ্যা করো। ওয়েবার অনুসরণে সামাজিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ধরনগুলি কী কী ব্যাখ্যা করো। দুর্খেইম দ্বারা বর্ণিত বিভিন্ন প্রকারের সামাজিক সংহতি আলোচনা করো। সমাজতত্ত্ব উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে বিশ্লেষণ করো। এই 5টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা 15 নম্বরের প্রশ্ন অনেকটাই কমন পাবে। এই 5টি প্রশ্ন 15 নম্বরের জন্য ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। চলে আসবো এর পরবর্তী 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। আমি খুবই কম প্রশ্ন দিই, তোমরা জানো, যার জন্য তোমরা পিভি স্টাডি ক্লাসে সাজেশান পাওয়ার জন্য অপেক্ষা করো, এবং আমার একটু দেরি হয় কারণ এগুলো করতে অনেকটাই সময় লাগে। বিভিন্ন অ্যানালাইসের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরি, কারণ চটজলদি যদি সাজেশান দিই আমি 12টা-13টা প্রশ্ন তোমাদের দিয়ে ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাদের অনেকটাই আমি কম প্রশ্ন দিই। এই 5টা মাত্র 15 নম্বরের প্রশ্ন দিয়েছি, আরও 2-3টি প্রশ্ন দেওয়া উচিত ছিল। এখানে রিস্কও থাকে, এখানে না কমন পেলে তোমরা আমাকে কথাও শোনাতে পারো, কিন্তু আমি রিস্কটা নিতে ভালোবাসি। এবং কেন নিই? তোমাদের জন্য নিই, কারণ অনেকেই এই বেশি পড়তে পারো না। অনেকে আছে 100% কমন বলে কিন্তু গুচ্ছের প্রশ্ন দিয়ে দিচ্ছে, সেরকম আমি কিন্তু করি না। তোমরা জানো, যারা পিভি স্টাডি ক্লাসে বিগত 5-6 বছর ধরে ফলো করে আসছো, তোমরা জানো। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। কার্ল মার্ক্সের সামাজিক শ্রেণীর তত্ত্ব আলোচনা করো। ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। দুর্খেইমের মত অনুযায়ী সামাজিক ঘটনা কী? ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ তত্ত্বটি আলোচনা করো। যৌথ চেতনা বলতে দুর্খেইম কী বুঝিয়েছেন? সামাজিক সংহতির একটি উপাদান হিসাবে কর্তৃত্ব ব্যাখ্যা করো। আইনানুগ যুক্তিসিদ্ধ কর্তৃত্বের গুরুত্ব লেখো। ম্যাক্স ওয়েবারের ভের স্তেহেন ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই তোমাদের সামনে তুলে ধরলাম। তারপর দেখো 9 নম্বরের প্রশ্ন, কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণাটির ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। 5 নম্বরে মাত্র 10টি প্রশ্ন দিলাম। এই 10টি প্রশ্ন খুব ভালো করে তোমরা অনুশীলন করো, এবং তোমরা লাস্ট ইয়ারে যেই পেপারে তোমরা সাপ্লি পেয়েছিলে, যে পেপারটিতে, সেই কোশ্চেন পেপারটি অবশ্যই সামনে রাখবে। সেই প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো তোমরা কিন্তু করবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু ভালো করে করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের কিন্তু অলরেডি আমি 2 মার্কসের কোশ্চেন এবং আনসারের ভিডিও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একবার চেক করে নেবে, বা কমেন্ট বক্সে আমাকে জানাবে যদি না পাও যে স্যার আমরা 2 মার্কসের কোশ্চেন আনসারের ভিডিও চাই। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।